হ্যালো। বের হচ্ছি এখন আমার হুন্ডা নিয়ে, অ্যাপাচি আরটিআর নিয়ে 160। তো রাতের ঢাকা অ্যাকচুয়ালি টোটালি ডিফারেন্ট। খুব রাতের ঢাকায় অনেক কিছু রাস্তার সম্মুখীন হই, অনেক কিছু দেখি। তো মাঝে মাঝে চিন্তা করি যদি ভিডিও করতে পারতাম তাহলে ব্যাপারটা ভালো হতো। আহ, তো আজকে আমি ক্যামেরা নিয়ে বের হচ্ছি, বিভিন্ন দিকে যাব। যেমন আমি ধানমন্ডিতে যাব, ধানমন্ডি লেকের ওদিকে যাব, রাইফেলসের ওদিকে যাব, রমনা পার্কের ওদিকে যাব, হাতিরঝিলে যাব, আর শাহজাহানপুর ফ্লাইওভার আছে সেখানে যাব। তো এরকম কিছু জায়গা ভিজিট করব। যেতে যেতে তো কথা হবেই, বলবই। তো সাউন্ড কোয়ালিটি একটু খারাপ আসতে পারে রাস্তার মধ্যে। এবার রওনা দিলাম রাজারবাগ মোড়। এখান থেকে আমি ফ্লাইওভারে উঠে সোজা বাংলা মোটরের দিকে নামবো।
সোজা যাব। রাতে ঢাকাটা কেমন আপনাকে দেখাবো। এখন বাজে হচ্ছে 11:26, কিন্তু রাস্তায় অনেক জ্যাম, মানুষজনের আনাগোনা বেশি, গাড়ি ঘোড়া বেশি। সব দিকে যে যেখান থেকে পারতেছে গাড়ি ঢুকে দিচ্ছে, এটা বড় সমস্যা। এখন যাইতে হবে সামনে দিয়ে টান দিব। বের হয়ে গেলাম। পান্থপথ করে এগিয়ে যাব। ঠিক আছে, এখন বসুন্ধরার সামনে, বসুন্ধরার কাছে বরাবর। এদিকে রাস্তাটা একটু খালি, যার জন্য সমস্যা হচ্ছে না, ঠিকঠাক আছি। সাউন্ডের একটু সমস্যা হতে পারে আপনাদের শুনতে, কারণ আমি রাস্তায় কোনো ধরনের মাইক্রোফোন ব্যবহার করছি না, সরাসরি আমার ভয়েসটা যাচ্ছে, যার জন্য সাউন্ডে একটু সমস্যা হতে পারে।
হেলমেট ছাড়া বাইক চালাতে দেখে আমার কি যে মন চায়, মানে এরা সিকিউরিটি আগে না স্টাইল লাগে, আমি বুঝলাম না। একটা হেলমেট পরলে কী হয়, মাথাটা সেফ থাকে, অনেক সময় উপর থেকে অনেক কিছু তো পরেও। ইউটার্ন নিলাম, এখন আমি এখান থেকে ঢুকে যাব বাম দিক থেকে। এটা কি স্পিড ব্রেকার দেখা যায়? একটা সাদা রং দেওয়া যায় না? খুব কাছাকাছি চলে আসছি। এগারোটা 32 বাজে, কিন্তু রাস্তায় এখনো অনেক গাড়ি, কোনোভাবে মনে হয় না 11:30 বাজে। রাস্তার অবস্থা দেখেন। বড় বড় লরি দেখে ভয় লাগে, থামুন। হ্যাঁ, সাবধানে গাড়ি চালাবেন সবাই। চলে এসেছি দিঘাতলা মোড়ে। এই যে দিঘাতলা মোড়, গাড়ি চলছে 3 জন। তারপর সামনে থেকে ইউটার্ন নিয়ে যাওয়া হচ্ছে ধানমন্ডি লেকের দিকে। দিঘাতলা মোড় থেকে এখন যাচ্ছি ধানমন্ডি লেক। রাতের ঢাকা সিরিয়াসলি খুব সুন্দর, বের না হলে আপনারা বুঝতে পারবেন না। হ্যাঁ, সাবধানে গাড়ি চালাবেন, তাহলে সুন্দর। তো এখন লেকের দিকে চলে যাব। এখানে রাস্তা একটু ভাঙা, তবে কথা হচ্ছে লেকে দেখার মতো কিচ্ছু নেই এখন। একে রাতের বেলা খুবই অন্ধকার, আর লেকে এখন হয়তো কিছু মানুষ হাঁটাহাঁটি করতেছে ওখানকার স্থানীয়। এছাড়া লেকে যে দেখবো, পানি তো দেখাই যাবে না, কারণ আমি হুন্ডা থেকে নামবো না। আমি হুন্ডা চালানো অবস্থাতেই যাব, তাতে ওই যে লেক দেখার যে ইচ্ছা, সেটা আর আপনাদের ইচ্ছা পূরণ করা যাবে না। রাস্তাঘাট দেখতে পারবেন, এইটাই। এখন রাস্তা দেখে যদি কারো ঠিকঠাক মনে হয়, মনে শান্তি আসে, তো আলহামদুলিল্লাহ, যেটা ভালো অপশন সেটা। তাছাড়া লেকে দেখার মতো কিচ্ছু নেই এখন, একবারে কিচ্ছু নেই।
এই রাস্তাটা তুলনামূলকভাবে একটু ভয় লাগে, কারণ যে গাড়ি টাড়ি এমনভাবে যায়, গাড়ি মোড়গুলি বিশেষ করে আমার এমনিতে ভয় লাগে, কারণ মোড়গুলিতে দুর্ঘটনা বেশি হয়। আর ঢাকার যে রাস্তা, বিভিন্ন দিক থেকে গাড়ি চলে আসে, আপনি টের পাবেন না কোন দিক থেকে গাড়ি আসছে, দেখতে দেখতে আপনি নাই। এই যে দেখেন তিনজন হেলমেট ছাড়া, হেলমেট নাই, তিনজন আরামে ঘুরতেছে হুন্ডা নিয়ে। ঢুকে গেলাম, ধানমন্ডিতে আছি। একটা সত্যি কথা বলতে আর হাসির কথা বলতে হচ্ছে, আপনাদের ক্যামেরা নষ্ট থাকলে আপনারা চেষ্টা করবেন হেলমেট একটা ক্যামেরা নিয়ে বের হওয়ার জন্য, ক্যামেরা সেট করে। ক্যামেরা নষ্ট থাকুক, ভালো থাকুক, যা থাকুক, ক্যামেরা দেখলে কি করে, কিছু মানুষ আপনাকে রাস্তা দিয়ে দিবে, সাইড দিয়ে দিবে, আর তারা একটু সাবধানে গাড়ি চালাবে, যাতে আপনার হুন্ডা বা গাড়ির আশেপাশে যাতে তাদের গাড়ি না লাগে, তো একটু সেফটি পাবেন। মানে বিশেষ করে এখন সেফটির যে অবস্থা, সেফটি পাওয়া যায় না। এই যে লেক ধানমন্ডি, সেফটি পাওয়া যায় না, তো একটা ক্যামেরা, আপনি নষ্ট ক্যামেরা লাগিয়ে যদি বের হন, সে তো বুঝে না যে ক্যামেরা নষ্ট, তো এরা কি করবে, মানুষজন আপনাকে একটু সাইড দিবে, আপনি এই ক্ষেত্রে একটু ঠিকঠাক সুস্থ সবলভাবে যেতে পারবেন। ঠিক আছে, ক্যামেরা বিশেষ করে সেফটির জন্য নিয়ে বের হন। এই যে লেক, মসজিদ। আমি জাস্ট আপনাদের রাতের ঢাকাটা দেখাতে বের হয়েছে। এই যে লেক, এখানে হুন্ডা টুন্ডা রেখে মানুষ ভিতরে হাঁটাহাঁটি করে। আমি ভিতরে যাব না, ভিতরে আপনাদের অন্য কোনো দিন একদিন এগুলো ভিডিও করে দেখাবো। তো মেইন উদ্দেশ্য যেটা রাতের ঢাকা শহরটা দেখানো, রাতের ঢাকা কেমন থাকে। তবে সিরিয়াসলি একটা কথা বলবো, রাত্রেবেলা বের হয়ে আপনাদের সাংঘাতিক ভালো লাগবে। মন খারাপ থাকলে রাতের বেলা বের হয়ে যাবেন ঘুরতে, অবশ্যই ঘরের অনুমতি নিয়ে, বাসার পারমিশন নিয়ে বের হবেন। একে রাস্তা খালি, হুন্ডা বা গাড়ি যাই থাকুক, ঘুরে মজা পাবেন। ঘুরে আবহাওয়াটা অনেক জোস, অনেক জোস আবহাওয়া, ওয়েদারটা খুব ভালো থাকে, যার জন্য ঘুরেও একটু ভালো লাগবে আপনাদের। ধানমন্ডি লেক, পানি তো দেখতে পারবেন না, কালো দেখা যাচ্ছে মনে হয়, অন্ধকার। দিনের বেলা হলে ভালো হতো। যাক, এখন লেক থেকে বের হয়ে যাব। এখন বের হয়ে যাওয়ার প্ল্যান হচ্ছে হাতির ঝিলে যাব। হাতির ঝিলে গিয়ে সেখানে কিছুক্ষণ ঘুরবো, একটু ভিডিও শুট করব, হাতির ঝিলের রাস্তা আপনাদের দেখাবো। তারপর সর্বশেষ রমনার দিকে যাব, এরপর একটা ফ্লাইওভার মেরে কাঁচা লেগে যাবো। সুন্দর মার্কেট সামনে দিয়ে কারণ বাজার হয়ে যাবে, কারণ বাজার হয়ে
হাতের জিলে ঢুকবো। গাড়িগুলি যাক, ওই যে সিএনজি যায়, গায়ের মধ্যে ধাক্কা দিয়ে যায়, এদের যাওয়ার অবস্থা এমন। কারণ বাজার চলে এসেছি। কারণ বাজার নাম তো শুনেছেন, সব কিছু এই যে ট্রাক বোঝাই করা মালপত্র আনতে না আনতে সেল হয়ে যায়। জ্যাম জ্যাম, ট্রাকের জন্য জ্যাম। এত মালপত্র আছে এখানে, একটু জ্যাম করতেই পারে, ব্যাপার না। কথা হচ্ছে স্পিড ব্রেকার নিয়ে। স্পিড ব্রেকার এত উঁচা করে দেওয়া, আসলে হাতের ঝিলটা আমি প্রায় সময় যাই ঘুরতে, প্রায় সময় রাতের বেলা হাতের ঝিল আমি একটু ঘুরে আসি। রাস্তাটা খালি থাকে, সুন্দর রাস্তা থাকে, একটু গাড়ি টানাও যায়, মনও ভালো হয়ে যায়, আশেপাশে পানি থাকে, এখানে ভালো হয়। এখানে রাস্তা, ট্রেন যাচ্ছে, চলে গেছে অলরেডি। আস্তে আস্তে আপনাদের ট্রেন দেখাতে পারলাম না। জানো ভাই, একটু দেখে শুনে মোড়গুলি পার হওয়া উচিত। ঢুকে বললাম হাতির ঝিল, স্বাগতম। কারণ রাত্রেবেলায় কিছু দেখা যায় না। এদেরকে দেখে একটু ভালো লাগতেছে, দুইজনেরই মাথায় হেলমেট আছে।
অন্ধকারে বসে আছে, দেখেন অবস্থা। ভালো সিকিউরিটি ভালো, আমি রিটার্ন নিই যদি কিছু না বলে। এখন অন্য ব্রিজে চলে যাব। অন্ধকারের জন্য তো দেখতে সমস্যা হচ্ছে আপনাদের, তবে অনেস্টলি বলতে হাতিঝিল এসে আপনাদের খুবই ভালো লাগবে, দিনের বেলা আসলে ভালো লাগবে। রাতের বেলা খুব সুন্দর একটা পরিবেশ তৈরি হয়। এই যে যাচ্ছি, রাস্তাগুলো দেখতে খুব সুন্দর লাগে। বরাবর হাতিরঝিল অ্যাকচুয়ালি সুন্দর সুন্দর জায়গা, তবে রাতের বেলাও আরও বেশি সুন্দর লাগে। হয়তো অনেকেই রাতে ঘুরতে বের হয়, যেমনটা সামনে একটা গাড়ি দেখতে পাচ্ছেন, জানি না সে অন্য রাস্তায় চলে গেছে, তা হতে পারে সবাই ঘুরতেই বের হয়েছে, সেও ঘুরতে বের হয়েছে। সামনে যে আরও হুন্ডা গাড়ি দেখা যাচ্ছে, মানুষজন আছে ভালোই, সবাই মেনলি ঘুরতেই বের হয়। কারণ এত রাতে আর কী কাজ থাকবে? হ্যাঁ, ইমার্জেন্সি কোনো কাজ থাকতে পারে, কারো দুর্ঘটনা বিপদ আপদ অনেক কিছু হতে পারে। তবে দেখলে তো বোঝা যায় কেউ দাঁড়িয়ে আড্ডা দিচ্ছে বা আস্তে আস্তে গাড়ি নিয়ে ঘুরছে, একটু আইডিয়া করা যায়। সুন্দর একটা মনোরম পরিবেশ, চারিদিকে আলো অন্ধকার থাকে, আর হালকা হালকা আলো এদিকে ওদিকে, দূর থেকে জোনাকির আলোর মতো লাগে। আমি অ্যাকচুয়ালি গ্রাম্য সাইডে চলে গেছি, যদিও গ্রাম্য মানে গ্রামের বাড়িতে বেশিরভাগ জোনাকি পোকা দেখা যায়, ঢাকায় তো এসব থাকে না। তবু থাকে না বললে ভুল, আমি দেখেছি, আমি জোনাকি পোকা দেখেছিলাম ঢাকার মধ্যেই। এখন ডান দিকে যাব, এখানে ভিস্তালাগো দিয়ে একটা রেস্টুরেন্ট আছে বাম পাশেই। এই রেস্টুরেন্টে এখনও খাইনি, ভবিষ্যতে আল্লাহর রহমতে দেখি, তাদের একসময় খাবো, দেখবো তাদের খাবারের মান কেমন। যদিও আমি ফুড ক্রেজি না, তবুও সাডেনলি হয়তো এমনিতে ট্রাই করতে চাই। সামনে পুলিশ প্লাজা, যেটা দেখতে পাচ্ছেন, কালারফুল পুলিশ প্লাজা এটা।
হেলমেট ছাড়া মানুষ ঘুরে যে কেন, দুর্ঘটনা কি বলে হয়? এই জিনিসটা জায়গাটা খুব স্পিড ব্রেকারটা এমনভাবে দিয়েছে, চলে যাচ্ছি পাশ থেকেই। রাতের বেলা ভিউ কেমন দেখতে পাচ্ছেন আই ডোন্ট নো, বাট ইউল ফিল রিয়েলি গুড। যদি বের হন আপনি খুবই ভালো অনুভব করবেন। সোজা চলে যাব। ডান পাশে সুন্দর গাছ লাইটিং করা, হালকা সবুজ রং দেয়া, তার ওপারে তারপর পানি, ঝিল যেটা। আমি জানি না আমার কেন ভালো লাগে রাতের বেলা ঘুরতে। তো আমার মতো যারা অ্যাকচুয়ালি রাতের বেলা ঘোরার পাগল, তারা ভিডিওগুলি দেখে সিরিয়াসলি মজা পাবেন। কারণ আমি রাতের বেলায় ঘুরতে বের হই, আর বেশিরভাগ ভিডিও আমার রাতেই পাবেন। তো মাঝে মাঝে আমরা এদিকে ওদিকে যাব, আমার সাথে থাকবেন আপনারা, আপনাদের নিয়ে একসাথে যাব, সমস্যা নেই। ডান পাশে যে রেস্টুরেন্টটা গেল এসওডি নাম, এখানে খেয়েছি। এদের খাবারের মানটা ভালো। আমি ওখান থেকে অ্যাকচুয়ালি বারবিকিউ খেয়েছিলাম। তো খাবার আমার কাছে খুবই ভালো লেগেছে। দেখেন হঠাৎ করে মানুষ কিন্তু রাস্তা পারাপার হয়, কাজেই রাস্তা খালি দেখলে কেউ জোরে জোরে হুন্ডা চালাবেন না। রাস্তা খালি আপনি জোরে চালাবেন না, কারণ অন্য মানুষও রাস্তা খালি দেখে তারা রাস্তা পার হতে চাচ্ছে হয়তো, এমন সময় আপনি ব্যালেন্সারে তাদের গায়ের উপর উঠা দেবেন, দেখা যাবে। আরেকজনকে দোষ দেওয়ার আগে নিজের দিকে আঙ্গুল তুলবেন। যদি অন্যকে বলতে চান সে কেন না দেখে রাস্তা পার হচ্ছে, আপনি নিজেরটাও দেখুন, আপনি কেন জোরে চালাচ্ছেন। হ্যাঁ, দোষটা যদি এমন হয় যে আপনি আস্তে চালাচ্ছেন, ও এসে পড়েছে, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আপনার নিজের ভুলের জন্য যাতে কিছু না হয়। পাশে বার্থডে সেলিব্রেট করছে, ডান পাশে সবাই, তাদের কারো বার্থডে মেবি। এই যে রাতের বেলা দেখেন ঘুরে আমার ক্যামেরা দেখে হুন্ডা স্টার্ট দিয়ে পালায়া যাচ্ছে, দেখেন। এই যে জানি না তার ওয়াইফ হতে পারে, আই ডোন্ট নো। অন্ধকারে বসেছিল, আমার ক্যামেরা দেখাই যাচ্ছে যেহেতু সামনে, হুন্ডা স্টার্ট দিয়ে এখন আবার পিছনে চলে গেছে, হয়তো আবার দাঁড়াবে। যাই হোক, আপনারা কাইন্ডলি যদি হাজব্যান্ড ওয়াইফ হন, যেই হন না কেন, রাতের বেলা এরকম অন্ধকারে দাঁড়াবেন না, আপনারা আলোতে এসে দাঁড়ান কমসে কম। অনেকে ভিউটা দেখতে চায়, দেখা যায় নিউ কাপল বা ওল্ড কাপল যেই হোক না কেন, হাজব্যান্ড ওয়াইফ ঘুরতে বের হয় রাত্রেবেলায়, চায় যে একটু ভিউটা দেখি, প্রকৃতির সাথে মিশে যাই। আমিও প্রকৃতির পাগল। তবে আপনারা একটু বুঝে দাঁড়াবেন, একবারে অন্ধকারে দাঁড়ালে তো সেখানে অনেক ধরনের বিপদ আপদ হতে পারে। একে তো রাতের বেলা এমনিতে রিস্ক, তার উপর আপনার অন্ধকারে আরও বেশি রিস্ক। আমি রাত্রেবেলা ঘুরলেও কিন্তু আমার নিজেরও ভয় লাগে না, ব্যাপারটা এমন না, আমার ভয় লাগে। তবে প্রকৃতির কথা যখন ভাবি তখন ভয়টা কোথায় যেন চলে যায়, সব ফেলে মনে হয় যে যাই একটু প্রকৃতির সাথে ঘুরে আসি।
রাস্তাটা খুব সুন্দর আসলে, এখানে কোনো ধরনের সমস্যা নেই, হুন্ডা চালাতেও সমস্যা হয় না। অনেক সময় হয়ে গেছে, এখনো বাইরে ঘুরতেছি। বের হয়ে যাচ্ছি এখন হাতিরঝিল থেকে, মগবাজার দিয়ে বের হব। এই রোড দিয়ে হাতিরঝিল থেকে বের হলে আপনি সামনে পাবেন মগবাজার। অনেক ঘোরা হয়েছে হাতিরঝিল। এখন মগবাজার মোড়। সমস্যা কি, গাড়ি কি নষ্ট? সম্ভবত গাড়ি নষ্ট। হ্যাঁ, গাড়িটা রশিদে বেঁধে নিয়ে যাচ্ছে আসলে। রাতের বেলা আসলে ঘোরাটা একটু রিস্ক। রাতের বেলা ঘুরতে একটু সাবধানে ঘুরবেন, হেলমেট করবেন। আবার মজাও, দুইটাই। একটু মজা নিতে হলে কি করতে হয়, একটু রিস্ক নিতে হয়, ঠিক আছে? আর একটু মজা পাওয়া যায়। তো রাস্তা অনেক খালি, আর জার্নি করে খুবই ভালো লাগে অ্যাকচুয়ালি। তো দেখি বড় বড় ট্রাকগুলি থেকে অবশ্যই সাবধান থাকবেন, তাদেরকে আগে যেতে দিবেন। এই যে দেখেন দুইটা হুন্ডা কিভাবে গেল, কোনো দরকার আছে আমি একটু জোরে টান দিই, আপনাদেরকে নিয়ে একটু সামনাসামনি দেখাই। এদেরকে এদের বাবা মা কেন হুন্ডা দেয় আই ডোন্ট নো, রিয়েলি আই ডোন্ট নো। তারা একবারে কি দেখে না রাস্তায় কি করে? বিহেভ দেখলে তো বোঝা যায় এরা রাস্তায় কি করবে। বুঝলাম না দূরে গিয়ে এমন করে, চোখের আড়ালে থাকে, তবে বিহেভে তো বোঝা যায়। রমনার দিকে যাচ্ছি, ডান দিকে। এই
লাগাই দিছে কিন্তু সিএনজির মধ্যে। এই যে এই যে এই যে এই যে দেখেন, সিএনজিওয়ালা কিছু বলে নাই, সে কিন্তু সিএনজির মধ্যে লাগাই দিছে গাড়ি। সিএনজিওয়ালা বুঝে নেয় না কি জানি না, যাই হোক। তো যাচ্ছি রমনার উদ্দেশ্যে। রমনা পার্ক সবুজে ঘেরা, প্রাকৃতিক পরিবেশ। যারা প্রাকৃতিক পরিবেশ ভালোবাসেন তারা অবশ্যই রমনায় আসতে পারেন। রমনা পার্ক বলে আছে পার্ক, গাছপালা, পানি আছে, পাখির কিচিরমিচির শব্দ আছে, একটা শান্তি পাবেন, সবুজের সমারোহ। প্রকৃতিপ্রেমী যারা, তারা জেনারেলি পার্ক তাদের পছন্দ, স্বাভাবিক ব্যাপার। এখন ইউটার্ন নিব একটা। ইউটার্ন নিয়ে নিচ্ছি সাবধানে। ইউটার্ন নেওয়ার সময়ও কিন্তু অনেক বিপদ হয়। রাস্তাটা দেখেন কত সুন্দর লাগে, অথচ যদি দিনের বেলা আসতেন কি হতো? গরম, রোদ, জ্যাম, মানুষের ভিড়, গাড়ির হর্ন। একটু শান্তি মতো ধীরে সুস্থে যাবেন সেটাও না, সবাই তখন তাড়াহুড়োই করে। আমি জানি না অ্যাকচুয়ালি আমার রাতের বেলা কেন এত ভালো লাগে। ট্রাকগুলি দেখলে সিরিয়াসলি খুবই ভয় লাগে, যদিও ঠিকঠাক মতো গেছে, এরা প্রবলেম করতেছে না, এরা এদের রাস্তা দিয়ে যাচ্ছে, আমি এক সাইড দিয়ে যাচ্ছি, কিন্তু দেখলে ভয় লাগে আর কি। বাম দিকে টার্ন নিব এখন। বামে দিয়ে যাব হচ্ছে রমনা পার্কের যে আরেকটা সাইড আছে। এক সাইডে তো রমনা পার্কে গেলাম, এবার আরেকটা সাইডে যাব রমনা পার্কের। বেলি রোডে দিয়ে বের হলে, মিন্টো রোড দিয়ে, বেলি রোডের পরে যে মিন্টো রোড আছে, মিন্টো রোড দিয়ে বের হলে যে রমনা পার্কের সাইডটা পড়ে, ওই সাইডে। খুবই জোস একটা ফিলিং রাতের বেলা। এই যে সামনে দেখতে পাচ্ছেন লাইটিং করা, খুব সুন্দর লাইটিং করা, বিভিন্ন রঙের লাইটিং করা। রাতের বেলা অনেক বেশি সুন্দর লাগে এটা। ছোটোখাটো জিনিস, জাস্ট লাইটিং, তবে এই লাইটিংটার জন্যই কিন্তু দেখতে সুন্দর লাগে। আবার ছোটোখাটো অনেক কিছুই একসাথে হলে বড় হয়ে যায়, একটা কথা আছে। আর সৌন্দর্যের জন্য ছোট একটা জিনিসই যথেষ্ট। আপনারা সবাই আমার সাথেই থাকবেন, একসাথে আমরা জার্নি করব, অনেক কথা বলবো। আপনাদের কথাগুলো কমেন্ট করে জানাবেন, বা আমি কোথায় গেলে আপনারা খুশি হবেন বা দেখতে যাচ্ছেন সেটাও কমেন্ট করে জানাবেন, সেটা আমি সেখানে গিয়ে শ্যুট করার চেষ্টা করব। সামনে লাইট, একটা সাইকেল গ্রুপ, বাম পাশে লাইটিং দেখতে পাচ্ছেন যে ছোট ছোট, এরা একটা সাইকেল গ্রুপ, বিশাল বড়, ওই যে হয়তো রাতের বেলা ঘুরতে বের হয়েছে, ছবি টবি তুলতেছে। আমার মতো হয়তো ঘোরার পাগল, তবে আমি তো একা একা ঘুরি, ওরা গ্রুপ বেঁধে ঘুরে। আমার সাথে ঘোরার মধ্যে কেউ নাই, যার জন্য আমার কোনো গ্রুপও নাই। মানুষের গ্রুপ টুপ থাকে, তারা সবাই গ্রুপ নিয়ে বের হয়। এখান থেকে আবার ইউটার্ন নিয়ে নিব ডান দিকে।
মনে হয় যদি এভাবে ঘুরতেই পারতাম, সারাক্ষণ ঘুরতে পারতাম, সবসময় এরকমই পরিবেশ থাকবে, রাস্তা এরকম খালি থাকবে। সবচেয়ে বড় কথা, হুন্ডার তেল শেষ হবে না, হুন্ডার তেল কখনো শেষ হবে না। তো এটা হচ্ছে বড় কথা। এরপর হচ্ছে ঘোরার চিন্তা ভাবনা। সারাদিন কাজের পর যতই ঘুরি না কম মনে হয়। রাতের বেলা দেখা যায় 1-1.5 ঘন্টা একটু ঘোরার সুযোগ পাই, তবে সেটাও কম মনে হয়। মনে হয় আরেকটু বেশি ঘুরি, তবে বেশি রাত করলে বাসায় তো যেতে হয়, তো বেশি রাত করা যায় না। সোজা বেলি রোড। একটু সাবধানে মোড়টা দেখে পার হইতে হবে, হুট করে গাড়ি আবার চলে যাতে না আসে। বেটার হচ্ছে সবাইকে যেতে দেওয়া, তারপর ধীরে সুস্থে নিজে যাওয়া। আগে যেতে দিন, পরে যান। আর ড্রাইভিং করতে হলে আপনার ধৈর্য থাকতে হবে। ধৈর্য শক্তি না থাকলে আপনি ড্রাইভিং করতে পারবেন না। দ্রুত এদিকে ওদিকে ধৈর্যহারা হয়ে এলোমেলো চালাবেন, সমস্যা হবে। ধৈর্য নিয়ে চালাবেন, ধীরে সুস্থে চালাবেন। বেলি রোডে আমার অনেক স্মৃতি আছে, অনেক আগে আসতাম বেলি রোডে। ইভেন আমার জীবনের প্রথম জব, যেটা প্রথম চাকরি, সেটাও বেলি রোডেই ছিল। একটা মিডিয়া কোম্পানি ছিল। আর কারো নাম নিব না, মিডিয়া কোম্পানিটা কার এগুলি যেহেতু ফার্স্ট একটু হিডেন রাখলাম। যাচ্ছি এখন বেলি রোড দিয়ে, সোজা গেলে শান্তিনগর, শান্তিনগরের পরে রাজারবাগ, তারপর ফ্লাইওভার, শাহজাহানপুর ফ্লাইওভারটাতে দেখে ওঠার চেষ্টা করব। তার আগে এই ফ্লাইওভারটাতে একটু উঠে নেই, দেখি। চলে যাব আবুল হোটেলের ওদিকে। আবুল হোটেলের ওখান থেকে নেমে ইউটার্ন নিয়ে ফ্লাইওভারে উঠে যাব। রাতের বেলা কিচ্ছু দেখা যায় না ফ্লাইওভারে, একবার অবস্থা খারাপ। দেখেন, আপনারা কি দেখতে পাচ্ছেন আমি জানি না। ক্যামেরাতে তার একটু কম দেখতে পাওয়ার কথা, সামনাসামনি যদি একটু বেশি দেখতেছি আমি। একবারে যে মগবাজারের যে ফ্লাইওভার, সেটা যে এত অন্ধকার কেন করে রাখে আমি জানি না। মাঝে মাঝে অন্তত একটু আলো দিলেও হয়ে যেত। এতগুলি ল্যাম্প যদি জ্বালাইতে কষ্ট হয়, হ্যাঁ, যদি বেশি ইয়ে লাগে, কারেন্ট যদি বেশি লাগে, সেক্ষেত্রে অন্তত কিছু যদি জ্বালিয়ে রাখতো তাও কিন্তু হইতো। একবারে অন্ধকার থাকে, কোনো আলো নেই, মানে আপনার হেডলাইট নষ্ট হয়ে গেলে আপনি শেষ। এবার কানার মতো এদিকে ওদিকে যাইতে হবে, কোথায় গিয়ে হোঁচট খান কোনো ঠিক নেই। এখন কি জানেন, কেউ যদি মানে এখন মন চাচ্ছে যে জোরে জোরে গান গাইতে, আমার সাথে আরও কেউ থাকলে আমরা দেখা যায় কয়েকজন মিলে গান শুরু করে দিতাম রাস্তায়। কিছু কিছু মাঝে মাঝে একটু ফিলিংস চলে আসে, সেটা আটকে রাখা যায় না। অবশ্য একা একা একটা ঘোরার মজা আছে আলাদা, এটা যারা একা ঘুরে তারা টের পাবে। এই যে এইসব ট্রাক, কত দূর দূরান্ত থেকে যে এইসব ট্রাক আসে, অনেক লং রাস্তা এরা ড্রাইভ করে আসে, কাজেই কোনোভাবে এদের সাথে
কোনো ধরনের ওই যে বাইক এদিকে ওদিকে কাচ্চিৎ করে যে টান দেয়, হ্যাঁ, এরপরে জোরে জোরে হর্ন মেরে এরকম করে, দরকার নেই ভাই, এরকম করবেন না। তারা অনেক ধৈর্য নিয়ে অনেক দূর থেকে আসে, অনেক কষ্ট করে লং ড্রাইভ করে আসে, একটু মেজাজ গরম তাদেরও থাকতে পারে। এখন উঠে যাব ফ্লাইওভারে। এটা অনেক উঁচু ফ্লাইওভার। মৌচাক যে মার্কেটটা আছে, মৌচাক মার্কেটের একবারে ছাদের উপরে এটা। মানে হুন্ডার আলো ছাড়া দেখার গতি নাই। হুন্ডার আলো দিয়ে আপনার দেখতে হবে। মাঝে মাঝে ঘুরতে গেলে একটু ঠিক আছে, ইটস ফাইন, মানে এখন কি বলবো বলেন, একটু ঘুরতে গেলে মাঝে মাঝে একটু অন্ধকারের মধ্যেও চালাইতে হয়, হালকা আলোর মধ্যেও চালালে একটা ফিলিংস পাওয়া যায়। আমি একটু আবেগী মানুষ, একটু আবেগপ্রবল মানুষ। আর বুঝতে পারতেছেন যেহেতু অনেক ফিলিংসের কথা বলি, তো বোঝা যায় যে আমি একটু মানে আমার অনুভূতিটা একটু বেশি যে কোনো কিছুর প্রতি। এখানে পুলিশ ভাইরা আছে, পুলিশরা অনেক তাদের দায়িত্ব পালন করছে এই যে এই রাতে ফ্লাইওভারের উপরে, যাতে আমরা সেফ থাকতে পারি। ধন্যবাদ সব পুলিশকে যারা সৎভাবে ডিউটি করছেন, তাদের সবাইকে। রাতের বেলা ফ্লাইওভার থেকে নামার সময় ওঠার সময় সাবধান থাকবেন, হেলমেট পরে থাকবেন। অনেক সময় সুতা পেঁচানো থাকে, রশি পেঁচানো থাকে, এগুলো একটু খেয়াল করবেন। খেয়াল করার জন্য অলওয়েজ হেলমেট পরে থাকবেন। হেলমেটের যে ফিতাটা বাঁধেন সেটা একটু নিচের দিকে গলার দিকে দিয়ে রাখবেন, যাতে সুতা আপনার গলায় আটকাইলেও যাতে ওটার মধ্যে লাগে, আপনার যাতে গলার কিছু না হয়। একটু একটু সেফ থাকবেন, মেন হচ্ছে এটা। রাতে ফ্লাইওভারে না ওঠাই বেটার, বেশি রাতে একবার নীরব নির্জন না ওঠাই বেটার। তবু বিশেষ প্রয়োজন হলে উঠবেন, তবে একটা গাড়ির পিছনে থাকবেন, গাড়ির সাথে সাথে যাবেন। আবার ছিনতাইকারীর গাড়ির সাথে সাথে যাবেন না, তখন তো আবার মানে শিয়ালের কাছে মুরগি দেয় যে ব্যাপারটা ওরকম হয়ে গেল। একটু বুঝে কোনো গাড়ির সাথে সাথে যাবেন। সুতা বা রশি পেঁচানো থাকলে তো গাড়ি তো ও থাকবে না, গাড়ি এমনিতেই টেনে নিয়ে যাবে ওইটারে। একবারে একা আপনি আগে আগে যাবেন না। শান্তিনগর মোড়ে আসলাম, এখান থেকে এখন শান্তিনগরে দিয়ে যাব। আমার ইউটিউব চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, লিঙ্কস পেগাসাস, আর ফেসবুক পেজ আছে লিঙ্কস পেগাসাস নাম দিয়ে। তো সেখানে অ্যাক্টিভ থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, সাথে থাকবেন, আড্ডা দিব, অনেক গল্প করব, প্রায় সময় গল্প করব, কারণ আমি একটু ঘোরার পাগল। আমি প্রতিদিন রাতে ঘুরতে বেরোই, একই জায়গায় ঘুরি। আসলে ঘোরার জায়গা কই বলেন, প্রতিদিন রাতে তো হুন্ডা নিয়ে বের হই, এখন প্রতিদিন আমি কই যাব? এই রাতে তো ঢাকার বাইরে যাওয়া যাবে না, কারণ বাসায় ফেরত আসতে হবে। তো ঢাকা সিটির মধ্যে একটু এদিকে ওদিকে যাওয়ার চেষ্টা করি, দেখা যায় একই জায়গায় প্রায় সময় ঘুরি, একই জায়গায়। যাই হোক, একসাথে থাকলে আড্ডা দেওয়া হবে, সময় পাস হয়ে যাবে। রাতের ঢাকাটা আমার সাথে উপভোগ করবেন, যদিও দেখা যায় একই জায়গায় আমি কয়েকবার যেতে পারি, আমি জানি না। রাজারবাগ দিয়ে যাচ্ছি, বাম দিকে একটা টার্ন নিব, রাজারবাগ মোড়, এটা সোজাই হচ্ছে আমার বাসা। এখান থেকে টার্ন নিয়ে যাচ্ছি। বাম পাশে পুলিশ টেলিকম ভবন, আবার জাদুঘর আছে, বাম দিকে জাদুঘর, এই যে এটা হচ্ছে জাদুঘর, লাল রঙের আলো। যারা আসেননি আসতে পারেন রাজারবাগে, যে জাদুঘরটা আছে। এটা হচ্ছে আরেকটা রাজারবাগ মোড়, মানে আরেকটা মোড় আর কি। রাজারবাগ মোড় তো একটা না, কয়েকটা মোড়।
ডান পাশে হচ্ছে কবরস্থান। শাহজাহানপুর কবরস্থান যেটা আর কি। আল্লাহ যারা কষ্টে আছে কবরে সবার কবর আযাব মাফ করে দিক, আর যারা শান্তিতে আছে তাদেরকে শান্তিতে রাখার জন্য আল্লাহর কাছে হাজারো লাখো শুকরিয়া। ফ্লাইওভারে উঠে গেলাম। আমার ফ্লাইওভারগুলো সিরিয়াসলি খুবই ভালো লাগে। রাতের বেলা ঘুরতে একটা বাতাস থাকে, অন্যরকম আবহাওয়াটা ডিফারেন্ট থাকে, খুবই খুবই ভালো লাগে। আমি বুঝাইতে পারবো না ফ্লাইওভার কতটা ভালো লাগে। তবে রিস্ক ফ্লাইওভার রাতের বেলা, তার জন্য উঠি। এখন লোভ সামলাতে পারি না, আমার উঠতেই হয় আর কি। এখন এই জন্য উঠে যাই, তবে একটু সাবধানে থাকি। তবুও যতই সাবধানে থাকেন, এখন ঝামেলার মধ্যে যদি আপনি ঢুকে যান, ওইখানে সাবধানে থেকে কী হবে? এই জন্য বুঝে শুনে যাওয়া ভালো। আর আমি অনেক ভয় ভয় থাকি, বিপদ তো বলে আসে না। তবুও না উঠলে আমার ভালো লাগে না আসলে, এই জন্য আমি উঠে যাই। খুবই ভালো লাগে এই ফ্লাইওভারটা, যেভাবে পেঁচানো ফ্লাইওভারটা দেখতে খুবই ভালো লাগে। বাম দিকে দেখেন, বাম দিকে রাস্তাটা দেখাই, এই যে দেখেন উপর থেকে নিচের দিকে, রিয়েলি নাইস। বাইরের দেশের থেকে কম না। আপনি যদি এটা উপর থেকে দেখেন, দেখবেন বাইরের দেশে যেসব ফ্লাইওভার থাকে ওরকমই, বাইরের দেশ থেকে কম না। ভিজা রাস্তা সাবধানে চালাইতে হবে। রাস্তা ভিজা দেখলে আমি একটু ভয় পাই। ভয় পাওয়ার পিছনে কারণ আছে, মানে ভয় এমনি এমনি পাই না। আমি এরকম অফিস থেকে বাসা থেকে যাচ্ছিলাম, একটু দ্রুতই যাচ্ছিলাম। তো শাহজাহানপুর কবরস্থানের ওদিকে আপনার একটু ডাস্টবিন আছে, ডাস্টবিন থেকে ময়লা, বৃষ্টি হয়েছিল, ময়লাগুলো বৃষ্টির পানিতে একবারে রাস্তার সাথে মিশে গেছে। তো যাওয়ার সময় আমার টায়ারও আবার পাম্প কম ছিল, অনেক সমস্যা ছিল। যাই হোক, যাওয়ার সময় আমি স্লিপ করে ওখানে পড়ে গেছি। এই যে কাদাতে পড়লাম, এরপর আমার একটা ভয়, বাম দিকে চলে যাই। এই জায়গাটা খুব সেফলি যাবেন। এখানে জোরে যাওয়ার সময় সোজা এটাতে অনেকে বাড়ি খেয়ে প্রচুর অ্যাক্সিডেন্ট হয়, আর অনেক মানুষ মারা যায়। এই জন্য এই বাম দিকে যারা টার্ন নেবেন শাহজাহানপুর ফ্লাইওভারে একটু স্লোলি নেবেন, ফাস্ট দরকার নেই, দ্রুততা দরকার নেই। সামনে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাবের লোকজন আছে, তাদেরকে ধন্যবাদ। র্যাবের যারা প্রশাসনের দায়িত্ব আছেন, এত রাতে আপনারা ফ্লাইওভারের উপরে নির্জন জায়গাতে কষ্ট করে টহল দিচ্ছেন, পাহারা দিচ্ছেন, আমাদেরকে সেফ রাখতেছেন। এই যে দেখেন, সবাইকে ধন্যবাদ। আচ্ছা, যা বলছিলাম, তো ওই যে স্লিপ করে পড়ছি, আমাকে একজন উঠাইতে চলে আসছে দ্রুত, ভ্যান থেকে নেমে আসছে। সে ভ্যানে ছিল, ভ্যান থেকে নেমে দ্রুত আমার হুন্ডাটা উঠাইলো। উঠানোর পর সে নিজেও পড়ে গেছে সাথে সাথে, মানে এত স্লিপি ছিল। কোনো মতে হুন্ডাটা আমি ধরে দাঁড়াইছি, আমি মুভ করতেছি না, কারণ মুভ করলে আমার ভয় আমি আবার পড়ে যেতে পারি। হুন্ডাটা কোনো মতে স্ট্যান্ড করলাম আর কি। আর এদিক থেকে তো আমার পায়ে ব্যথা পাইছিলাম, পা হাঁটুর দিকে ব্যথা পাইছি, আর হাতে পাইছি ব্যথা। হালকা একটু ছেলে গেছিলো, বেশি না, হালকা। কারণ আমি এমনিতে কম স্পিডে চালাই, নর্মালি হুন্ডা বেশি স্পিডে খুব কম চালাই, খুবই কম, প্রয়োজন ছাড়া বেশি স্পিডে চালাই না। কমই ছিল, তো বেশি একটা ক্ষয়ক্ষতি হয়নি। আর ইন্ডিকেটর লাইটটা ভেঙে গেছে আমার হুন্ডার ডান দিকের, সামনের ডান দিকে ইন্ডিকেটর লাইট। এরপর আমি হুন্ডা নিয়ে যখন দাঁড়াইলাম, একজন লোক আমাকে সামনে থেকে বল কি, ভাই পিছনে আরেকজন পড়ছে। টাকায় দেখলাম পুলিশের একজন পিছনে হুন্ডা নিয়ে পড়ে গেছে একই জায়গায় আমার পিছনেই। তো বুঝতে পারছি জায়গাটা প্রচুর স্লিপি। আর দাঁড়ানো অবস্থাতেই কয়েক মিনিটে আমি এই অ্যাক্সিডেন্টগুলি 3জন পড়লো, আমি সহ 3জন। তার মানে আর এত সময় আরও মানুষ তো পড়ছে, ওইটা তো আমি দেখিই নি। এরপর আমি কাদাকে একটু ভয় পাই, কাদা দেখলে একটু ভয় পাই, একটু স্লোলি ধীরে সুস্থে চালাই। এই যে সামনে শাহজাহানপুর কবরস্থান,
বাম দিকে কবরস্থানটা, আর এই যে ডাস্টবিনটা বাম দিকে দেখেন, এই যে স্টিলের, এটার কথাই আমি বলছি, এই জায়গায় আমি পড়ে গেছিলাম। যাক, হালকার উপর দিয়ে গেছে, বেশি বড়সড় কোনো ক্ষতি হয়নি। এখন রাজারবাগ মোড় দিয়ে যাচ্ছি, ইসলামী ব্যাংক হাসপাতাল আছে যে, সেটার সামনে দিয়ে যাব। এটা হচ্ছে শাহজাহানপুর সামনে। ডান পাশে হচ্ছে গভর্নমেন্ট বয়েজ হাই স্কুল। এটা হচ্ছে শাহজাহানপুর মোড়। ডান পাশে হচ্ছে আবার এদিকে গার্লস হাই স্কুল, আর এদিকে যে বাম পাশে ইসলামী ব্যাংক, সবুজ রঙের উপরে ব্যানার। তার উল্টা পিঠে উল্টা দিকে হচ্ছে আমার স্কুল ছিল, মতিঝিল কলোনি উচ্চ বিদ্যালয়। আব্বু স্কুলের প্রতিষ্ঠাতা কমিটি, যার জন্য আমি স্কুলে অ্যাডমিশন হয়ে এসে। স্কুলটা খুবই ভালো, টিচাররাও খুব ভালো। এটা হচ্ছে পীরজঙ্গি মাজার। এখন ডান দিক থেকে যাচ্ছি। সামনে বাম দিকে আছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, যে ফুটওভার ব্রিজ দেখতে পাচ্ছেন, এই ব্রিজটির জন্য দেওয়া। এখানে স্পিড ব্রেকার আছে, আবার যে স্পিড ব্রেকার আপনি দেখতে পারবেন না, উচিত সাদা রং দেওয়া। বাচ্চারা মানে ছোটরা খেলছে, বাচ্চারা না, বয়সে ছোটরা খেলছে। বাম পাশে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। আগে আমরাও খেলতাম, তবে রোডে না, মাঠে খেলতাম আর কি। আর রোডে খেলতাম যখন হরতাল থাকতো, হরতাল দিয়ে তো একবারে গাড়ি ঘোড়া চলতো না, তো তখন আমরা কী করতাম, মেন রোডে এসে ক্রিকেট খেলতাম বা ফুটবল খেলতাম। এখন ওরা রাতের বেলা খেলতেছে আর কি, রাতের বেলা গাড়ি কম থাকে হয়তো খেলতেছে। অনেক কিছু মনে পড়ে যায়, ছোটোবেলার শৈশবকালের অনেক কিছু মনে পড়ে যায়, অনেক মানুষকে দেখলে, তাদের কর্মকাণ্ড দেখলে বা আচার ব্যবহার দেখলে ছোটোবেলার অনেক কিছু মনে পড়ে। এখন ঢুকবো এডিবি কলোনিতে। এজিবি কলোনি আমার জন্মস্থান। বর্তমানে এজিবি কলোনিতে আছি আমি, ভবিষ্যতে জায়গা তো চেঞ্জ হবেই, কারণ এগুলি সরকারি কোয়ার্টার, কেউ পার্মানেন্ট না। বাম দিকে ঢুকবো, এটা হচ্ছে এজিবি কলোনি। সোজা হচ্ছে ঈদগাহ মাঠ, এটা হচ্ছে ঈদগাহ মাঠের গেট। আর বাম পাশে হচ্ছে কমিউনিটি সেন্টার, এটা হচ্ছে এজিবি কলোনি। এই মাঠে অনেক খেলেছি ছোটবেলায়। কুকুরগুলো ঘুমাচ্ছে, তাদের জায়গা এখন, তারা আরামে ঘুমায় চিন্তা ছাড়াই। ভ্যাম্পায়ার বয়। বাম পাশে হসপিটাল, মাতৃসদন হসপিটাল। কলোনির ভিতরে একটা হসপিটাল আছে, সরকারি হসপিটাল। আর এখানে 20 তলা সব বিল্ডিং। এই গাড়িগুলো সরকারি গাড়ি, কেউ আবার ব্যক্তিগত গাড়ি মনে করবেন না, সরকারি গাড়ি এনে এখানে রেখে দেয়। আর কুকুরগুলো তো আছেই, মানে এরা আছে ঠিক আছে, চোর পাহারা দেয়, একদিক দিয়ে বেটার, কারো সব ক্ষতি করতে দেখিনি আমি। এখন বের হয়ে যাব জিবি কলোনি থেকে। সব দিকে কুকুরের দেখা পাবেন, দেখেন এটা গ্রুপ বেঁধে বেঁধে ঘুরে, এর সাথে লাগতে যায়েন না, খবর করে ফেলবে। এটা হচ্ছে ডান দিকে মসজিদ মার্কেট, সোজা হচ্ছে টিএনটি কলোনি। এই যে ডান দিকে হচ্ছে মসজিদ মার্কেট, এজিবি কলোনির যে মসজিদ মার্কেট, এটা হচ্ছে সেটা। এখন বাসার দিকে চলে যাব, অনেক রাত হয়ে গেছে। চলে এসেছি বাসার খুব কাছেই, কোন দিকে বাসা এটা বলবো না। থাকার জন্য ধন্যবাদ সবাইকে, সাথে থাকার জন্য।
সবাইকে থ্যাংক ইউ। আশা করি সামনে আমার সাথে আরও থাকবেন।